মুসলমান বিড়ালের মতো বাঁচবে না সিংহের মতো বাঁচবে? আল্লামা সাইদি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাইছে। সেরকম ভাবে আমাদের বাঁচতে হবে। কোরআনের সাথে যারা আছে তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, বুকে বুক মিলিয়ে চলবো। আর যাদের সাথে কোরআনের সম্পর্ক নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। যারা আল্লাহ বিরোধী কথা বলে, সে যদি আমার পীর হয় তার কথা মানা যাবে? আমার নেতা হলে তার কথা মানা যাবে? যদি কোনো বাউল শিল্পী কথা বলে যে আল্লাহ এক মুখে কয় কথা বলে, তার কথা মানা যাবে? তাহলে আল্লাহর সাথে যাদের সম্পর্ক আছে তাদের সাথে আমাদের সম্পর্ক আছে। নবী বলেছেন, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা কার জন্য হবে? ঘৃণাও কার জন্য হবে? মাহফিলের জন্য কষ্ট করা কার জন্য হবে? আবার কোনো গান বাজনায় না যাওয়া কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি বলে দিন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমাদের জীবন আমাদের মরণ সব কার জন্য? জীবন কার জন্য? যে আল্লাহর জন্য বাঁচি, যে আল্লাহর জন্য মরি। তাহলে যদি ইসলামের জন্য জীবন দিতে বলা হয়, কোনো ভয় আছে? এরকম কোনো ভয় আছে? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। বলেন না, ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। বলা যাবে না একটু একসাথে মাঝে মধ্যে? বলেন না, ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ঠিক না ঠিক? দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। বলেন না, ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি। আল্লাহ এত আসতে জোরে জোরে, ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি। যোগে যোগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তাদের পাশে নাহি হয়, ঠিক না ঠিক? বিনা পরীক্ষায় তাদের পাশে নাহি হয়, ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। বলেন না, ভয় নাই ওরে, আল্লাহ যদি থাকেন সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন। কোনো ভয় আছে? ঈমানদার যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার। ঈমানদার যারা হবে, আমি আল্লাহকে তারা জীবনের চাইতেও বেশি ভালোবাসবে। ঈমানদার যারা হবে তারা রক্ত দিবে, জীবন দিবে, আল্লাহর জন্য জীবন দিবে। যে আল্লাহর জন্য জীবন দিলে পরে মৃত্যু হতে দেরি হবে, শহীদ হতে দেরি হবে, জান্নাতে যেতে 1 সেকেন্ড দেরি হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভেতরে নমরুদ ফেলে দেবে, এমন সময় জিবরাইল আমিন আসলেন, বললেন, পয়গম্বর ইব্রাহিম
আপনি আমারে বলেন, আমি আপনার আগুন থেকে বাঁচায় দিই। পয়গম্বর ইব্রাহিম বললেন, জিবরাইল তুমি কেন আমার আগুন থেকে বাঁচাবা? আমার আল্লাহ কি আমার চোখে দেখে না? যে আল্লাহর জন্য এত ভালোবেসে এই আগুনের ধার প্রান্তে আসলাম, সেই আল্লাহ কি আমার চোখে দেখে না? আল্লাহ যদি আমার দেখে থাকেন, আর আমার আল্লাহর ভালোবাসায় যদি আমি ইব্রাহিম আগুনের ভেতরে পড়ি, আমি ইব্রাহিম আগুনের ভেতরে পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম আমার আল্লাহর জন্য একবার দুইবার নয়, আমার আল্লাহর জন্য 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কথায় আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার আগুনকে ডেকে বলছেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুনে আমার ইব্রাহিমের জন্য বারদান শুধু ঠান্ডা নয়, ওয়া সালামা ঠান্ডা হলে, বেশি ঠান্ডা হলে কম্বলের দরকার আছে, জ্যাকেটের দরকার আছে। বেশি ঠান্ডা হলে পরে আমার ইব্রাহিমের জন্য কষ্ট হয়ে যাবে। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হইব যে ঠান্ডা হইলে ইব্রাহিম কষ্ট পাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার পরে 40 দিন আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। 40টা দিন সে আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম থাকার পরে একটা পশম ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালাইতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার আগে বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবীতে আমি ইব্রাহিম খলিলুল্লাহ যত জায়গায় গেলাম, ওই আগুনের ভিতরে যত শান্তি পাইছি, এর চেয়ে বেশি শান্তি আমি ইব্রাহিম কোনো জায়গায় পাই না। যে নাম ইব্রাহিমের আগুন হলো পানি, আর ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ওই আল্লাহ আজও আছে না নাই? যে নাম ইব্রাহিমের আগুন হইল পানি, আর ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরব ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এ শোনা আল্লাহর নামে গান গাই, এ শোনা মন প্রাণ জোড়াই, এ শোনা মন প্রাণ জোড়াই। আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার, জবান খোলে আল্লাহ আকবার জোরে, আল্লাহ আকবার, সবাই আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলেন। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহ আকবার, জবান ছেড়ে আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলেন। আরে এই দুনিয়ার যদি কোনো প্রেমিক প্রেমিকারে ভালোবাসে, প্রেমিকার নাম নিলে পরে প্রেমিক খুশি হয়ে যায়, কারণ আমার প্রেমিকার নাম শুনলেও আমার কাছে বড় ভালো লাগে। আর মুমিন ব্যক্তি তো আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসে, এরপরেও আল্লাহর নাম নিতে কৃপণতা কেন? আরে কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীজি বলেন, মানুষ একবার সুবহানাল্লাহ না বলার কারণে আফসোস করবে, একবার সুবহানাল্লাহ না বলার কারণে মানুষ আফসোস করবে।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা রে, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ দেখবে উকুনের ডিম পরিমাণ নেক আমল যার বেশি হয়ে যাবে। কি পরিমাণ? জোরে বলেন, কি পরিমাণ? উকুন অনেক বড়, অনেক বড় না ছোট? এটা মাথা থেকে দেখতাম আগে একটা উকুন বাড়ি করতে 10 মিনিট 20 মিনিট লাগে, সেরকম ঠিক না বেঠে? এই উকুন এত ছোট, নবী কি উদাহরণটা দিলেন যে উকুন তো এত ছোট, আর উকুনের ডিম তাহলে কত ছোট বলেন? এত ছোট। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উকুনের ডিম পরিমাণ যার নেক আমল বেশি হয়ে যাবে বদামলের তুলনায়, সে ব্যক্তিটা জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমল নেক আমলের বদামল সমান সমান হয়ে যাবে, একেবারে মাপা মাপা হয়ে যাবে, একদম বরাবর, উকুনের ডিম পরিমাণ নেক আমলটা বেশি হলো না, এমন কিছু লোক সেদিন পাওয়া যাবে। সূরাতুল আরাফ কোরআন শরীফে আছে না নাই? এই আরাফ নামক জায়গা জান্নাত আর জাহান্নামের মাঝখানে, যাদের নেক আমল বদামল সমান সমান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জাহান্নামে দিবেন না, তাদেরকে আল্লাহ আরাফে দিয়ে দিবেন। আরাফে দেওয়ার কারণে সে ব্যক্তির আফসোস করবে, আফসোস, আরে আরেকটা বার সুবহানাল্লাহ পড়লে তো আরাফে আসা লাগতো না, জান্নাতে চলে যেতে পারতাম। আরেকটা সেজদা দিলে তো এই আরাফে আসা লাগতো না, জান্নাতে চলে যেতে পারতাম। আরেকবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যেত, তাহলে আজকে আরাফে আসা লাগতো না, জান্নাতে চলে যেতে পারতাম। একটা মাত্র সুবহানাল্লাহ পড়লে, একবার সুবহানাল্লাহ পড়লে দুনিয়া ভরে সওয়াব হয়। এরপরেও বান্দা সুবহানাল্লাহ পড়ে না, কারণ হচ্ছে আখিরাতের প্রতি তার কোনো চিন্তা নাই। ঠিক না ঠিক? যদি বলা হতো একবার সুবহানাল্লাহ বললে পরে 1 লক্ষ করে টাকা দেওয়া হতো, দেখতেন কে কার চেয়ে জোরে সুবহানাল্লাহ বলতো, এটা একটা প্রতিযোগিতা শুরু হয়ে যেত। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু আজকে আমরা আল্লাহর নাম আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে রাজি না। কেন? যে এটা বললে আর কি হবে, মুখ খুললে কি আর বন্ধ রাখলে কি? কিন্তু আপনি যদি মুখটা একটু খুলে আল্লাহর নামটা বলেন, খুশি হবেন কে? আরে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় तमाम পৃথিবী আমার দরকার নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য तमाम পৃথিবী তার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন উমাইয়া মারতো, বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহু আহাদ জোরে জোরে বলতেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল তুমি আস্তে আস্তে বললি তো আল্লাহ শুনবে। হযরত বেলাল বলতেছেন, ঠিক আছে আগামীকাল থেকে আস্তে আস্তে বলার ট্রাই করব, চেষ্টা করব। পরের দিন আবার আবু বকর সিদ্দিক দেখলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে আল্লাহর নাম বলে, 1 দিন 2 দিন 3 দিন। আবু বকর বলেন, বেলাল তোমাকে প্রতিদিন বলি যে তুমি আস্তে আস্তে বলো, তুমি আস্তে বললে উমাইয়া তোমার মারবে না, কারণ বাতিলের সামনে যত হক কথা বলবেন বাতিল তত নারাজ হয়ে যাবে। বাতিলের সামনে আপনি যত কোরআনের পক্ষে কথা বলবেন বাতিল তত নারাজ হয়ে যাবে। কিন্তু এই জবানকে আল্লাহর কোরআন থেকে পিছনে নেওয়া যাবে, বন্ধ করা যাবে। সত্যের পক্ষে কথা বললে একটু গালিগালাজ খেতে হবে, এতে আমাদের কোনো আফসোস নেই। কারণ হচ্ছে আল্লাহর নবী যখন সত্যের পক্ষে কথা বলা শুরু করলেন, তখনই আমার নবীকে পাগল, জাদুকর বলা হলো। ঠিক না বেঠে? কিন্তু আমার নবী কি কোরআনের কথা বন্ধ করেছিলেন? আমরাও আজকে যখন কোরআনের পক্ষে কথা বলি, হকের পক্ষে কথা বলি, আমাদেরকেও জঙ্গিবাদী মৌলবাদী বলে গালি দেওয়া হয়। আমরা বলতে চাই, আমার নবী যদি কোরআনের পক্ষে কথা বলে, আমার নবী গালি সহ্য করতে পারেন, হামলা মামলা সহ্য করতে পারেন, আমরাও কোরআনের পক্ষে থেকে হামলা মামলা গালিগালাজ সহ্য করব আমার নবীর সুন্নাত হিসাবে। কোরআনের জন্য আমাদের জীবনকে বেরাতে হবে, কারণ এই জীবন আমাদেরকে দিয়েছেন কে? জীবন দিয়েছেন কে? সেই জীবনটা আল্লাহর জন্য যদি বিরায় দিতে হয় কষ্ট হবে। আমি সত্য কথা বলবো, তাতে যদি জঙ্গিবাদী আমারে বলে, আমাকে যদি রাজাকার বলে, বলুক, জোরে ঠিক, যেরকম ঠিক না বে ঠিক। আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রেখে আল্লামা সাঈদীকে বলা হয়েছিল, আপনি শুধু ইসলামী আন্দোলন বাদ দেন, আপনাকে মুক্তি দেওয়া হবে। আল্লামা সাঈদী কি মাথা নত করেছিলেন?
আজকেও আমি আলেমদেরকে বলতে চাই, আপনারা বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর উঁচু করেন। আমি কয়েকদিন আগে দেখলাম, আপনারা দেখেছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব পোস্টে লিখেছেন যে এবছর তাফসিরুল কোরআন মাহফিলগুলো বন্ধ থাকবে মাঠ পর্যায়ের। আমি বলবো যে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের চেয়ে বেশি আল্লামা সাঈদীর মাঠে লোক হতো। আল্লামা সাঈদী রহমতুল্লাহর ইতিহাস কেউ ভাঙতে পারবে না। তাহলে উনি তো আলোচনার মাঠগুলো বন্ধ করেন নাই, আপনি কেন বন্ধ করছেন? আমরা চাই আপনি আলোচনার মাঠে আসেন। জনগণ আপনাকে চায়, জনগণ আপনাদের কাছ থেকে আলোচনা শুনতে চায়, জনগণ আপনাদের কাছ থেকে উপকৃত হতে চায়। আপনারা যে কোনো বাতিল বামপন্থীদের কথা ভেঙে পড়বেন না। এই দেশের কোটি কোটি জনগণ আপনাদের পক্ষে আছে, সুতরাং তাদের কথায় প্রোগ্রামগুলো বন্ধ করে দিবেন না। প্রত্যেকটা আলোচক কোনো বাতিলের কথায় বামপন্থীদের কথায় আলোচনার মাঠ থেকে সরে যাবেন না। আমরা বাঁচিও আল্লাহর জন্য, মরিও আল্লাহর জন্য, আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নয়। আমরা বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। সেই জন্য আমরা আল্লাহর কোরআনের জন্য এমনটা যেন না বলি যে ওনাদের কারণে মাহফিল তার জন্য বন্ধ না হয়ে যায়। মাহফিল প্রত্যেকটা আলোচক যারা, আপনারা অনেক আলোচকটা যখন দামি হয়ে যায় তখন আস্তে আস্তে হ্যাঁ অবশ্যই একটু কষ্ট হয়, কিন্তু আমরা বলবো জনগণের ভালোবাসায় আপনারা দামি হয়েছেন, ঠিক না? তো সেই জন্য আপনারা সবাই স্টেজে আসবেন। আমরা আপনাদেরকে চাই, আমরা চাই যে আপনাদের এই কোরআনের এই আলোচনার মাধ্যমে দেশের মানুষ, জাতির মানুষ কোরআনের পক্ষে আসবে, ইসলামী আন্দোলনের পক্ষে আসবে। আপনারা চান কি চান না? সেই জন্য আল্লামা সাঈদী রহমতুল্লাহ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লামা শামীম সাঈদীর সাথে আমার দেখা হয়েছে। এরপরে আল্লামা সাঈদী পুত্র মাসুদ সাঈদী সাহেবের সাথে আমার কাতারে প্রোগ্রাম ছিল, বেশ কিছু প্রোগ্রাম ছিল। উনি আমাদেরকে একদিন কেঁদে কেঁদে বললেন, আমার বাবাকে জেলা নিয়ে যাওয়ার পরেই আমাদেরকে বলা হয়েছিল যে, আল্লামা সাঈদীকে বলা হয়েছিল যে আপনি যদি চান করে মাহফিলে কথা বলতে পারবেন, আপনি চাইলে আপনাকে আমরা ছেড়ে দেব, তবে কয়েকটা শর্তের মাধ্যমে। শর্তগুলোর মধ্যে হচ্ছে যে আপনি ইসলামী আন্দোলন করবেন না, আপনি আমাদের বিরুদ্ধে কথা বলবেন না, এরপরে রাজনীতি নিয়ে কথা বলবেন না। এই সমস্ত কিছু শর্ত ওনাকে দেওয়া হয়েছিল। আল্লামা সাঈদীকে সেই শর্তগুলো মেনে নিয়েছিলেন। আজও আমরা আল্লামা সাঈদীর প্রকৃত উত্তরসূরি যারা, তারাও জেলে যেতে চাই, কিন্তু কোরআনের কথা আমরা বন্ধ করতে চাই না। জেলে যখন আমরা যাই আমরা হাসি মুখে যাই। কেন? যেটা আমার নবী জেল খেটেছেন, দুনিয়াতে কষ্ট পেতে পারে, আর এর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন, এই দুনিয়া তো মুমিনের জন্য জেলখানা, এই দুনিয়া তো মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য বালাখানা। তাহলে এই দুনিয়ায় একটু জেল খাটলে কি হয়েছে? যেরকম ঠিক না বে ঠিক? যেহেতু পুরো দুনিয়াটাই আমার জন্য জেলখানা, তাহলে একটু জেলখানা, ওই জেলখানা আমাদের কাছে কিছুই না। তাহলে আমরা যেন কোরআনের এই মাঠগুলো থেকে সরে না যাই। প্রত্যেকটা আলোচক, প্রত্যেক আলেমদেরকে বলবো মাঠ পর্যায়ে প্রোগ্রাম আপনারা করেন ইনশাআল্লাহ। একটু সিস্টেম করে করতে হবে, কিন্তু আপনারা করেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, সূরাতুল আসর একেবারে ছোট্ট সূরা, 3খানা আয়াত। কয়খানা আয়াত? 3খানা আয়াত। জোরে বলুন, কয়খানা আয়াত? 3খানা আয়াত। সূরাটা অত্যন্ত ছোট, কিন্তু সূরার গভীরতা, আল্লাহ পাকের এক একটা কথার গভীরতা কম না বেশি? অত্যন্ত বেশি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কেউ যদি সূরাতুল আসর নিয়ে গবেষণা করে, তার হেদায়েতের জন্য সূরাতুল আসরটাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, শুনবো, এবং সে বিষয়ে আমরা মানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই সূরাটা নিয়ে আলোচনা করব কেন? সফলতা এবং ব্যর্থতা। সফলতা এবং ব্যর্থতা। মানুষ জীবনে সফল হয় অথবা, জোরে বলেন, সফল হয় অথবা ব্যর্থ হয়। আমরা কি হতে চাই? আমরা কি হতে চাই? সফল যারা হতে চান, সফল কারা হবে, তাদের এই গুণগুলো আল্লাহ সূরাতুল আসরে বর্ণনা করেছেন। কোন সূরায়? সূরাতুল আসরে। তাহলে আমরা সফল হতে চাই, এই সফলতা কোন দিকে আর ব্যর্থতা কোন দিকে, এর মানদণ্ড আল্লাহ ঠিক করে দিয়েছেন সূরাতুল আসরে। কোন সূরায়? সূরাতুল আসরে। আমরা একটু কষ্ট হচ্ছে নাকি?
এক একটা আয়াত যদি আপনি বোঝার চেষ্টা করেন, নবী বলেন আবু যর তুমি শোনো 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হয় তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করে দেবেন। 100 রাকাত নামাজ আমরা প্রতিদিনই পড়ি নাকি? নারায়ণগঞ্জের এক এমপি ছিল, সে নাকি 70-80 রাকাত করে তাহাজ্জুদি পড়তো। এই শত সময় কোন জায়গা থেকে পাইতো? হ্যাঁ, আল্লাহর নবী 4 রাকাত নামাজ পড়তেন তাহাজ্জুদ, আল্লাহর নবীর পা মোবারক ফুলে যেত। তার মানে একতারও আমল আল্লাহ বলেন বেশি বেশি নামাজ পড়ো না। নামাজ 2 রাকাত হতে পারে, তবে আহসানু আমালা, নামাজটা যেন ইখলাসের সাথে হয়, খুশুর সাথে হয়, ঠিক না বে ঠিক? আমলটা যেন সুন্দর হয়। তাহলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আমালুল কালিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে যদি আমলটা ইখলাসের সাথে হয়, যদি আমলটা আল্লাহর জন্য হয়। যদি আমলটা কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। এমন দান করব না যে এই দান মানুষের জন্য, এমন কথা বলবো না যে কথা মানুষের জন্য, এমনভাবে শহীদ হব না যে শহীদ মানুষ বাহাবা দিবে সেজন্য শহীদ হব না। এটার জন্য কিয়ামতের দিন জাহান্নামীদেরকে উপর দিকে করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। যারা মানুষের জন্য লোক দেখানো আমল যারা করে, আল্লাহ আমাদেরকে লোক দেখানো আমল থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। তাহলে একটু কষ্ট যদি হয়, 50% শুনে কারা কারা বাড়ি যাবেন দেখি? মাশাআল্লাহ, একেবারে সচেতন। আলহামদুলিল্লাহ, তাওহীদি জনতা সবাই সচেতন। 80% শুনে যাবেন কারা কারা দেখি? 100% শুনে বাড়ি যেতে চান কারা কারা? হাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে আসর থেকে আমরা কথা বলবো। আজকের কথাগুলো যদি আপনারা না শোনেন, আগে একটু ক্ষতিটা বলি। কি ক্ষতি হবে সেটা একটু বলে দিই নাকি? বলবো। সূরাতুল মুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তাদেরকে প্রশ্ন করা হবে, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই'ইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমা'ু আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সাআলাহুম, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসে নাই? তোমাদের দেশে কি তাফসীরুল কোরআন মাহফিল হয় নাই? এই আমরা যারা আছে আমাদেরকেও প্রশ্ন করা হবে, সবার জন্য কোরআন আয়াত, যে তোমাদের এই বগুড়া মহাস্থান করে তোমরা ছিলা, তোমাদের ওখানে কি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয় নাই? ভীতি প্রদর্শনকারী মানে কোরআনের আলোচনা, জাহান্নামের ভয় তোমাদের কি দেখানো হয় নাই? তখন তারা বলবে, জাহান্নামীরা উত্তর দেবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামীরা বলবে, ভীতি প্রদর্শনকারী এসেছিল, তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, ওয়াজ মাহফিল আমাদের দেশে কম হয় নাই, তাফসীরুল কোরআন মাহফিল কম হয় নাই, প্রতি জুমার বয়ানে জাহান্নামের কথা শুনেছি, জান্নাতের কথাও শুনেছি। সুদ খেলে, ঘুষ খেলে, মিথ্যা বললে, গীবত করলে, মানুষের কষ্ট দিলে, মানুষের উপর জুলুম করলে, তারপরে আল্লাহর বিরুদ্ধে কথা বললে জাহান্নামে যেতে হবে, এটা অনেক শুনেছি। কিন্তু ফাকাযযাবনা, এটা অস্বীকার করেছিলাম যে হুজুরের কথা বলতেছে তো বলুক, কিন্তু এটা কি আসলে মোল্লার কথা না আল্লাহর কথা? কথাগুলো কার? আমরা যা বলতেছি একটা কথা যদি কোরআনের বাইরে হয়, কি বলেন, মানুষ আমাদের আলোচনা শুনবে না। জনগণ এখন সচেতন। দেখেন নাই এই বাউল আবুল সরকার আল্লাহ বিরোধী কথা বলেছে, এই সমস্ত কথাবার্তা বললে জনগণের মেজাজ খারাপ হয়ে যায়, ঠিক না ঠিক? আজ যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলার দুঃসাহস হয় কিভাবে? সেজন্য যে বাউল আবুল সরকার এই কথাগুলো বলেছে, তাদের পক্ষে যারা যাবে তারা আল্লাহর বিপক্ষে যাবে। যাব না শয়তানের পক্ষে যাব, কোরআনের পক্ষে যাব না গানের পক্ষে যাব, কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে। তাহলে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ
বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক সূরা লোকমান হাকিম কালো ছিলেন না সুন্দর ছিলেন? কালো ছিলেন, কিন্তু আল্লাহর কাছে মর্যাদা অনেক বেশি ছিল। আল্লাহর কাছে মর্যাদা অনেক বেশি। হযরত বেলাল কালো না সুন্দর? কালো, মর্যাদা অনেক বেশি। কারণ আল্লাহ বলছেন কালো আর ধলার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, রাজার প্রজার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, এই ধনী আর গরিবের মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায়। দামি যদি হতে হয়, আল্লাহর যদি প্রিয় বান্দা হতে হয়, আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দামি যদি হতে হয়, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অন্তরে ঢুকাও, যেখানেই যাও সেখানে আমি আল্লাহ তোমার দেখতেছি। فأينما تولوا فثم وجه الله। যেদিকে তাকাবা ওদিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দেখেন, কিন্তু আমরা আল্লাহকে দেখতে পারি? জান্নাতে আল্লাহকে দেখা সম্ভব হবে। আল্লাহ বলছেন তোমরা একটা কাজ করবার, একটা কাজ ছাড়বা। একটা কাজ করলে, একটা কাজ ছাড়লে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের সাথে দেখা করব। এই দুনিয়ার মানুষ একজন আরেকজনের প্রেমে পড়ে মানুষ আত্মহত্যা করে। এত ভালো মানুষ একজন আরেকজনকে বাসে না? বাসে, এত ভালোবাসে মানুষ। বলেন তো দুনিয়ার এই সমস্ত সৌন্দর্য মিলালে আল্লাহর কিঞ্চিত পরিমাণ সৌন্দর্য হবে? তুলনায় চলে না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাফের শেষেতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন ঈমানের সাথে যদি নেক আমল করো, আর যদি শিরিক মুক্ত জীবন গঠন করতে পারো, শিরিক করা যাবে। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, আল্লাহ কোরআনে কথাগুলো কোট করে দিয়েছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে বললেন যে সন্তান তুমি শিরিক করো না। এই দুনিয়ায় যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ, ঠিক না বেঠে? এই জায়গায় আমি একদিন এসেছিলাম, এই তো আগেও আসছি, এই মাজার আমি এসেছিলাম। আসার পর আমি একটা ভিডিও করেছিলাম। কি ভিডিও করেছিলাম আপনাদেরকে বলি, যে এখানে লেখা আছে না যে কবরের সিজদা দেওয়া নিষেধ, লেখা আছে তো। এরপর অনেকে সিজদা দেয় কি দেয় না? এইটাই হচ্ছে শিরিক। লেখার পরেও কেন সিজদা দেয়? আমি আপনাদের কিন্তু কথাগুলো না বলে যাই তাহলে কার কাছে বলবো, ঠিক না? বলে যেতে হবে। তাহলে শিরিক হচ্ছে, আগে শিরিককে বর্জন করতে হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহুস সামিউন আলিম। আগে অস্বীকার করতে হবে, ছেড়ে দিতে হবে তাগুত মানে দেখেন এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, তাদেরকে দুটি দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলেন কয়টা দায়িত্ব? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সকলকে এই দুটি দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। এক নাম্বার দায়িত্ব হচ্ছে কেবলমাত্র গোলামি করতে হবে। একজনের জবান খুলে বলেন তিনি কে? দুই নম্বরে আল্লাহ বলছেন তাগুতকে বর্জন করতে হবে। তাগুত কারা? তাগুত বর্জন করব কিভাবে? তাগুত হচ্ছে শয়তান, ইবলিশ। তাগুত হচ্ছে
আল্লাহর আইন যারা মানে না আর আল্লাহর আইন মানতে যারা বাধা দেয় ওরাই হচ্ছে তাগুত। এরকম লোক আছে না আমাদের সমাজে, যারা নিজেও মসজিদ পছন্দ করে না আবার অন্যদেরকেও নামাজে যেতে দেয়, নিজেও এই তাফসিরুল কোরআন মাহফিল পছন্দ করে না আবার অন্য কেউ তাফসিরুল কোরআন মাহফিলে আসতে দেয়, তাফসিরুল কোরআন মাহফিলগুলো বন্ধ করে দেয়, এমন কিছু লোক আছে না নাই? এজন্য তাগুত বর্জন করতে হবে। যদি পৃথিবীর সব কিছু বর্জন করে একমাত্র আল্লাহর গোলামি করতে পারেন তবেই জান্নাতে আল্লাহর সাথে দেখা হওয়া সম্ভব। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা আমার কাছে আর কি চাও বলো, তোমাদেরকে জান্নাত দিলাম। তখন মানুষ বলবে, আল্লাহ জান্নাতে আসছে শুধু জান্নাতে, দুনিয়াতে শুধু ইবাদত করেছে শুধু জান্নাত পাওয়ার আশায় নয়, তোমাকে পাওয়ার আশায়। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, जन्नत और दोज़ख से या रब्बी क्या करो, जन्नत और दोज़ख से या रब्बी क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। आय अल्लाह জান্নাতে যদি পারি আর না পারি, জাহান্নামেও যদি তুমি আমাকে দিয়ে দাও, জান্নাত জাহান্নামে গেলেও যদি তোমার একটা নজর আমি আব্দুল কাদের জিলানী দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর আর কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছোটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি একে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, আর ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। আল্লাহ গো তোমার দিদার আমাদের প্রত্যেককে নসিব করে দিয়েছে রে, বলেন আমিন। তাহলে বলো, শুন, সফলতার মানদণ্ড আর ব্যর্থতার মানদণ্ড আল্লাহ আগেই বলে দিলেন। এখন যদি কেউ এটাকে এমন করে যে ফাকাত দাম না, যদি অস্বীকার করে, তারা সেদিন কিয়ামতের ময়দানে তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে, আরে দুনিয়াতে যদি লাউ কুন্না নাসমাউ, তারা বলবে দুনিয়াতে যদি হুজুর কি বলে যদি একটু ভালো করে শুনতাম, আও নাআকিলু, যদি এই কথাগুলো অনুধাবন করতাম যে আসলে এগুলো কি আগর বাগর কথা নাকি আল্লাহর কথা বলতেছে, কোরআনের তাফসীর করতেছে, যদি শুনতাম তাহলে যদি আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামে আসা লাগতো, জাহান্নামে আসা লাগতো না। সেদিন আফসোস করবে মানুষ, কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ হবে? সেদিন আফসোস করে কোনো লাভ হবে? তখন জাহান্নামীরা আল্লাহকে ডাকবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন قال اخسئوا فيها ولا تكلمون। সেদিন জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন, আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠান। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ আপনি আমাদেরকে আর বেনামাজি পাবেন না, আমরা আর জুলুম করব না, আর সুদ খাবো না, ঘুষ খাবো না, চুরি করবো না, মিথ্যা বলবো না, গীবত করবো না, মানুষকে কষ্ট দেব না। তখন আল্লাহ কি বলবেন একটু লক্ষ্য করুন, লক্ষ্য করুন জাহান্নামে যাওয়ার পর আল্লাহ কি জবাবটা দেবে। আল্লাহ বলবেন, ক্বালা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক, কোনো কথা বলবি না, ওয়ালা তুকাল্লিমুন, চুপ। আল্লাহ যেদিন বলবেন লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক, আমি আল্লাহর সাথে আজকে জাহান্নাম থেকে কোনো কথা তোরা বলবি না, চুপ। জাহান্নামে আমার মনে হয় তখন জাহান্নামের যে কষ্ট হবে তার চেয়ে কষ্টটা বেড়ে যাবে আল্লাহর ধমক দেয়, যে আল্লাহ এত নিয়ামত দিলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
যে আল্লাহ জীবন দিলেন, সেই আল্লাহর দেওয়া জীবন দিয়ে আল্লাহরে ভালো লাগে না? হ্যাঁ, সেদিন আল্লাহ বলবেন জীবন আমি দিয়েছিলাম, নিয়ামত আমি দিয়েছিলাম, কিন্তু আমার নাশুকরিয়া করেছ, আমার কোরআনের বিরোধিতা করেছ। আজকে বাংলাদেশে দেখা যায় যারা আল্লাহ দ্রোহী তাদের পক্ষেও মানুষ আবার আন্দোলন করে। এই সমস্ত বিষয় দেখলে কলিজা ফেটে যায় যে আল্লাহ তোমাকে বানানো, সে আল্লাহর পক্ষে না গিয়া তুমি আল্লাহ দ্রোহী, আল্লাহ বিদ্রোহ যারা করে এদের বিপক্ষে চলে যাও। তোমার যদি মনে চায় আল্লাহ বিদ্রোহী হতে, এই আকাশ এই জমিন থেকে তোমরা বের হয়ে যাও। আল্লাহ বলছেন সূরা রহমান, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সবাই আমার সাথে পড়েন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কিয়ামতের ময়দানে আর কারো ক্ষমতা থাকবে না। এত ক্ষমতা যাদের আছে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? সেদিনের রাজত্ব কার? আল্লাহ। সেদিন আর কেউ কথা বলতে পারবে না। তাহলে এই আকাশ জমিনটাও কার? আল্লাহ বলছেন পৃথিবীর জেনেরা, পৃথিবীর মানুষেরা, আমার আকাশের নিচে আমার জমিনের উপরে যদি আমার গোলামি ভালো না লাগে, নামাজ রোজা ভালো না লাগে, জিকির ভালো না লাগে, কোরআন ভালো না লাগে, তাফসীর কোরআন মাহফিল ভালো না লাগে, আমার আকাশ জমিন থেকে তোমরা বের হয়ে অন্য কোথাও চলে যাও। যাওয়ার কোনো জায়গা আছে? যাওয়ার জায়গা আছে। সুতরাং আল্লাহর জমিনের বাইরে যদি যাওয়ার কোনো জায়গা না থাকে, আল্লাহর বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করবেন না। খাসিরা দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ধ্বংস হয়ে যাবেন। এমন কোনো কাজ আপনারা করবেন না। আমি সবাইকে বলছি, আল আকিলু তাকফিহিল ইশারা। আমি কারো নাম নিতে চাই না, নাম ছাড়াই কেবলমাত্র আমি সাথে বোঝাতে চাই, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে বাংলার জমিনে তাদেরকে মানুষ লাল কার্ড দেখায় দিবে। আল্লাহর পক্ষে থাকবেন না, জনগণের দোয়া তো পাবেন না, ভোটও পাবেন না। এই জন্য আল্লাহর পক্ষে কথা বলার চেষ্টা করেন। এই দেশে 95% মুসলমানের দেশে, মুসলমানদের বিরুদ্ধে কথা বইলা আপনারা ভাববেন না যে জনগণের সব কিছু মনে হয় পেয়ে যাব। আল্লাহর বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করবেন না, আগুন নিয়ে খেলবেন না। বাংলার মুসলমান সইবে না, ঠিক না বেঠে? সেজন্য মুসলমানের ইমান নিয়ে ছিনিমিনি খেলবেন না, মুসলমানের আল্লাহর কোরআন নিয়ে ছিনিমিনি খেলবেন না, আল্লাহর সম্মান নিয়ে কটূক্তি করবেন না। তাহলে জনগণ আপনাদের কাউকে ছেড়ে দেবে না। 16 বছর যাদের এত আত্মিক, এত অহমিকা, এত অহংকার, এত দাম্ভিকতা, আজকে সব চুরমার হয়ে গেছে। আজকে তাদের বিরুদ্ধে ফাঁসির রায় চলে গেছে, ঠিক না? এরকমই। সেজন্য আপনাদের কষ্ট হচ্ছে। একটু কোরআনের তাফসীর কি করা যাবে? তাফসীরুল কোরআন মাহফিল, কত শত শত আয়াত বলতেছি, এক একটা আয়াত শুনতেছেন, বোঝার চেষ্টা করছেন, 100 রাকাত করে সওয়াব পাচ্ছেন। এখানে আসবেন তো মিজানের পাল্লা ভারী হবে। মাহফিল আসলে কিসের পাল্লা ভারী হবে? মিজানের নেকের পাল্লা ভারী হবে। নেকের পাল্লা ভারী হলে যাব কোথায়? জান্নাতে। আর জান্নাতে যাবে, আল্লাহ বলছেন তারা সফল কাম হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? আগে জিজ্ঞাসা করেছিলাম সফল হতে চাই না ব্যর্থ হতে চাই। একটা মাত্র আয়াত বলি আমি আমার সূরায় ঢুকে যাব। একটা মাত্র আয়াত, সফলতা কিভাবে আসবে? আল্লাহ বলছেন সফল কারা হবে? ফামান যুহজিহা আনিন নারি
وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার জাহান্নাম থেকে যে ব্যক্তি বেঁচে গেল ওয়া উদখিলাল জান্নাতা জান্নাতে যারা প্রবেশ করলো ফাকাদ ফাজ তারাই সফল হয়ে গেল যেরকম সুবহানাল্লাহ। আর দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়াটা দুনিয়ার এই হায়াতটা ধোঁকা ছাড়া কিছুই নয়। তাই নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন এই দুনিয়াতে তোমার তিনটা ভাই, জোরে বলেন দুনিয়াতে আমাদের প্রত্যেকের তিনটা ভাই। কয়টা ভাই? তিনটা ভাই। নবী বলেন একটা ভাইয়ের নাম হলো তোমার আত্মীয় স্বজন, আরেকটা ভাইয়ের নাম হলো তোমার ধন সম্পদ, আরেকটা ভাইয়ের নাম হলো তোমার নেক আমল। এই হইল কয় ভাই? জোরে কোন হলো কয় ভাই? আল্লাহর নবী বলেন তিন ভাইয়ের ভিতর থেকে দুইটা ভাই তোমার সাথে কবরে যাবে না, একটা ভাই তোমার সাথে কবর পর্যন্ত নয় জান্নাত পর্যন্ত তোমার সাথে চলে যাবে। ওই ভাইয়ের নাম হলো নেক আমল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? আত্মীয় স্বজন কারোর সাথে কোনোদিন কবরে যায় না, আর ধন সম্পদ ছিল দূরের কথা, তিন টুকরা কাফনের কাপড় ছাড়া কোনো কবরে কোনো সম্পদ আর যায় না। ঠিক না বে ঠিক? তাহলে হারাম কামাইলে কি এটা কবরে নিয়ে যাওয়া যাবে? হালাল হারাম না মানে কত টাকা খরচ কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে নাই। ঠিক না বে ঠিক? আরে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নেই, নামাজের রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? ওরে মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? ঠিক না বে ঠিক? তাহলে আত্মীয় স্বজন আর হইছে আমার ধন সম্পদ, ওই দিকে বেশি দৌড়াবো না, নেক আমলের দিকে বেশি দৌড়াবো। আর দুনিয়া মাযরাআতুল আখিরা, পরকালের জন্য এই দুনিয়াটা আমাদের জন্য কর্মক্ষেত, কাজের জায়গা। কৃষক দেখবেন 2 মাস 3 মাস 4 মাস কষ্ট করে বাকি 6 মাস 8 মাস বসে খায়। ঠিক না ভাই ঠিক? ঠিক তেমনি ভাবে নবী বলেন আমার উম্মতেরা দুনিয়াতে কষ্ট করবা, বেতন আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে আখিরাতে দিয়ে দিবে। দুনিয়া হচ্ছে তোমাদের কাজের জায়গা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন যে আল্লাহ মৃত্যু আর হায়াত বানালেন, কেন বানালেন, কেন সৃষ্টি করলেন? যাতে করে আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে কার চেয়ে বেশি ভালো আমল করতে পারো। তাহলে এবার আসুন আমলের ভিতরে কি কি আমল আমাদের করতে হবে এটা আজকে সূরাতুল আসরে আপনাদেরকে বলে দেব। সূরাতুল আসর থেকে একটু আমরা এখন কথা বলবো। যতক্ষণ কথা বলবো একটু মনে রাখতে হবে সূরাতুল আসরে আল্লাহ সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড নির্ণয় করে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন মানুষকে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন,
পৃথিবীর মানুষেরা আল্লাহর নবীর বিরুদ্ধে বলা শুরু করলো, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, জোরে কন্যা আউযু বিল্লাহ। অথচ ক্ষতিগ্রস্ত তা আবু জাহেল, ঠিক না? ক্ষতিগ্রস্ত হচ্ছে আবু লাহাব, ঠিক না বেঠে? আজও যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে আবু লাহাবের উত্তরসূরি, তারা বলল মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ বললেন নবীকে ভালোবাসে আমার আল্লাহ, নবীর জবাব দেওয়া দরকার, আল্লাহ নিজে জবাব দিয়ে দিচ্ছেন কোরআনে, সুবহানাল্লাহ। শুরুতে আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম কাটলেন। আমরা যখন কসম কাটি আমরা আল্লাহর কসম কাটি, ঠিক না? আর আল্লাহ যখন কসম কাটবেন তখন কার কসম কাটবেন? যে বিষয় নিয়ে আল্লাহ আলোচনা করতে চান সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ, তার সাথে সম্পৃক্ত কোনো বিষয় নিয়ে আল্লাহ পাক কসম কেটে থাকেন। তো সেই জন্য যেমন ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিন ওয়া হাদাল বালাদিল আমিন, আল্লাহ পাক সূরাতুল আসরে কসম কাটলেন। কিসের কসম কাটলেন বলেন? কিসের কসম? সময়ের কসম। তার মানে সময়ের মর্যাদা অপরিসীম, সময়ের মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ, এটা আল্লাহ পাক আমাদেরকে বোঝায় দিলেন। সময়ের মূল্য আছে না নাই? আমার আপনার যাদের বয়স চলে যাচ্ছে, আমরা মনে করি বয়স শুধু বাড়তেছে, আসলে কি বয়স বাড়ে না, কমে যায়। প্রতিনিয়ত আমাদের বয়স কমে যায়, অতীতকাল আর ভবিষ্যৎকাল আর বর্তমান কালের কোনো কালই না। কারণ হচ্ছে বর্তমান কাল, এটা কিভাবে কাল হবে? এই যে বর্তমান কাল বলতে বলতে বর্তমান অতীত হয়ে যাচ্ছে। বর্তমান কি হয়ে যাচ্ছে? অতীত হয়ে যাচ্ছে। বরফের মতো প্রতিনিয়ত আমাদের সময় কমে যায়, কিন্তু লুডো খেলতে খেলতে আর তাস খেলতে খেলতে আর আড্ডা দিতে দিতে চায়ের দোকানে আমাদের সময় চলে যায়, ঠিক না? ঠিক। তাই একদিন এক লোক নামাজ পড়তেছে, এক ব্যক্তি। নবী বললেন তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। তিনি আবার নামাজ পড়েন। নবী বললেন তোমার নামাজ হয় নাই, আবার পড়ো। 3 বার পড়ার পর উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার বলতেছেন নামাজ পড়ার জন্য, কি ভুল একটু ধরায় দেন। নবী বলেন এখন তোমাকে ধরায় দিতে পারি, কারণ এতক্ষণ তুমি জিজ্ঞাসা করো নাই, তুমি আমার কাছে জানতে চাও নাই যে কি ভুল হচ্ছে। নামাজে তুমি তাড়াহুড়া করবা না, নামাজ পড়ো খুশুর সাথে, মন এবং দেহ উভয়টাই আল্লাহর সামনে পেশ করতে হবে। আর 3 বার নবী বলেন নাই কেন? তার জানার আগ্রহ সৃষ্টি হয় নাই। 3 বার কেন পড়লেন নামাজ না বলে? যাতে করে তার জানার আগ্রহ হয়। তো জানার আগ্রহ না থাকলে আমার বলার কোনো দরকার নেই। তো জানার আগ্রহ তো আপনার মধ্যে থাকতে হবে। কোরআন তো আমাদের শিখতে হবে, জানতে হবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সবার জন্য দ্বীন ইলম তলব করা নফল না ফরজ? ফরজ। তাহলে এই ফরজ বিষয়টা আমাকে জানা রাখতে হবে। আজকে ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, আর কোরআন পড়ে না, দাবি করে আমি মুসলমান, ঠিক না বে ঠিক? নামাজ পড়ে না, দাবি করছে আমি মুসলমান। এই জন্য কই বলেছেন আমরা আসলে কাজে মুসলমান হতে পারি না, নামে মুসলমান বেশি, ঠিক না বে ঠিক? নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, ঠিক না বে ঠিক? নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণনা, ঠিক না বে ঠিক? ফজরের সময় নামাজ এত মানুষ পাওয়া যায়, আমরা খাঁটি মুসলমান হতে পারি? নাম রেখেছে আব্দুর রহিম, কোরআন পারে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণনা। এমন সমাজে বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি? নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান? এই জন্য নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? বাপের পরিচয় দিয়ে মুসলমান হওয়া যায় না, চাচার পরিচয় দিয়ে মুসলমান হওয়া যায় না, ছেলের পরিচয় দিয়ে মুসলমান হওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর মুসলমান না কাফের? কাফের। কিয়ামতের ময়দানে আজর বলবে ইব্রাহিম আমার জন্য কি একটু সুপারিশ করা যায় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমার বাবা
যতই কাফের হোক না কেন তার চেহারা দেখে বড় মায়া লাগে। আয় আল্লাহ, তারে কি জান্নাতে দেওয়া যায় না? আল্লাহ বলবেন ইব্রাহিম খলিল, না না, ঈমান যার নাই জান্নাতে সে আজকে যাবে না। এতক্ষণ তুমি আমার দিকে তাকিয়েছিলে, এবার আর একটু ওই দিকে তাকাও। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম তাকাবে, একটু তাকায় দেখবে তার বাবার নাই একটা শুকর সেখানে। তার বাপের চেহারা আল্লাহ তার বাবার চেহারা রাখবে না, শুকরের চেহারা বানায়া জাহান্নামে দিয়ে দিবেন, যাতে করে আর মায়া না লাগে। আবার দেখেন আল্লাহর নবীর চাচা আবু তালিব নবীর জন্য 3টা বছর জেল খেটেছে। সেই আবু তালিব নবীর সাথে কষ্ট করলেন। সেই আবু তালিব ঈমান নাই, আল্লাহর নবীর সুপারিশ আবু তালেবের ব্যাপারে মঞ্জুর করা হবে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনা মুসলমান ছিল না কাফের ছিল? ঈমানদার ছিল না কাফের ছিল? বাবার পরিচয় দিয়া কেন জান্নাতে যেতে পারবে না? সন্তানের পরিচয় দিয়া আজর জান্নাতে যেতে পারবে না। আবার ভাতিজার পরিচয় দিয়া আবু তালেব জান্নাতে যেতে পারবে না। আবু জাহেল আবু লাহাব জান্নাতে যেতে পারবে না। সুতরাং আমার আপনার যদি ঈমান ঠিক না থাকে, নিজের আমল ঠিক না থাকে, তাহলে কিয়ামতের ময়দানে কি নামে মুসলমান হইয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে? এখন হবে? তাহলে কাজেও মুসলমান হতে হবে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান নামাজ পড়বে আর কাফের নামাজ পড়বে না, এটাই হবে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য। কিন্তু দেখা যায় আজকে আজান হয়, আল্লাহর জন্য যখন মসজিদে ডাক দেয় মানুষ নামাজ পড়তে আসে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হবে। আল্লাহর নবী বলেন, নামাজের হিসাব দিতে গিয়ে যে ব্যক্তি পার পেয়ে যাবে, সব জায়গায় পার পেয়ে যাবে, আল্লাহর তরি জান্নাতের ভিতরে সে চলে যাবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজ ছেড়ে দেবে, সে ব্যক্তি সব জায়গায় ধরা খেয়ে যাবে। নামাজ না পড়ার কারণে সব জায়গায় ধরা খাবে। আর সব জায়গায় যে ব্যক্তি ধরা খাবে, সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। এই জন্য বলা হয়েছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো, বলেন না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم তুফলিহুন। আগে নামাজ পড়ে কাজ, তাহলে কাজে বরকত দিবেন কে? বরকত দিবেন কে? কিয়ামতের ময়দানে জান্নাতি আর জাহান্নামীদের সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ বলছেন সূরাতুল সূরা মুদাসসিরে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, যে তোমরা জাহান্নামে আসলে কেন? মা সালাকাকুম ফি সাকার, প্রশ্ন করা হবে তোমরা জাহান্নামে আসলে কেন? তখন তারা বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। একসাথে চলছে, একসাথে ঘুরছি, কিন্তু আজান হয়ে গেছে, তোমরা নামাজ পড়ছিলা আর আমরা নামাজ পড়ি নাই। নামাজের সময় ঘুমাইছি, যে নামাজ পড়লেই কি না পড়লেই কি। আর শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উযু কইরা কষ্ট করে ঘুমের সাথে তোমরা জিহাদ করে এরপরে নামাজে চলে গিয়েছিলা, সেই কারণে তোমরা জান্নাতি আর আমরা জাহান্নামী। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিব দুঃখীদেরকে খাবার দেই নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অহেতুক আড্ডায় লিপ্ত হয়ে তাদের সাথে আড্ডা দিতাম আর মানুষের সমালোচনা করতাম। ও ভালো না, সে ভালো না, আমি আল্লাহর ওলি নাকি? নিজে মনে হয় আল্লাহর ওলি, ঠিক না বেঠে? এরকম মনে হয় কথার। অথচ আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখি মাইতান ফাকারিতুম। তোমাদের মধ্যে কেউ এমনটা পছন্দ করে যে মৃত ভাইয়ের কাঁচা গোশত খাবে, এমনটা যদি কেউ পছন্দ না করে, তাহলে গীবত তোমরা করো
না। তাহলে আসুন নামাজ আমরা পড়বো, নামাজ যদি নষ্ট হয়ে যায়, নামাজ যদি না পড়ি, সব জায়গায় ধরা খাবো, জাহান্নাম নিশ্চিত। এই জন্য নামাজ আমাদের পড়তে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ বলছেন বলে আসর, সময়ের মূল্য দাও, সময় থাকতে কদর করো। নবী বলছেন 5টা কথা, এটা বলে শেষ করবো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা সময় তোমাদের কাছ থেকে চলে যাওয়ার আগে আগে 5টা সময়কে কদর করো। কয়টা সময়? 5টা। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক। হে যুবকেরা, মৃত্যু হওয়ার আগে তোমরা যৌবনকাল আল্লাহর ইবাদত করো, কারণ বেশি দিন যৌবনকাল থাকে, যৌবনকাল চিরজীবন থাকে না। 2 নম্বরে নবী বলছেন সিহাতুকা ক্বাবলা সাকামিক। সুস্থ থাকা অবস্থায়, অসুস্থ হওয়ার আগে আল্লাহর ইবাদত বেশি বেশি করো। 3 নাম্বার গিনাকা ক্বাবলা ফাকারিক। ধনী থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো, গরিব হওয়ার আগে, ফকির হওয়ার আগে। তাহলে দান করা এটাকে আমার জন্য লাভ না লস, লাভ না ক্ষতি? দুনিয়ার সব ব্যাংক শেষ হবে, আল্লাহর ব্যাংক শেষ হবে? কিয়ামতের ময়দানে যারা দান করবে দুনিয়াতে আল্লাহর রাস্তায়, তাদের এই দানগুলো কিয়ামতের ময়দানে নেকি হয়ে উঠবে। আল্লাহ দুনিয়াতে 10 গুণ বাড়ায় দিবেন, আর এক আয়াত আছে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দিবেন, যেরকম সুবহানাল্লাহ। তাই আল্লাহর দিনের রাস্তায়, নবী বলেন দিনের রাস্তায় বেশি বেশি খরচ করো। যত দিনের রাস্তায় খরচ করবেন, দুনিয়াতেও টাকা পয়সায় বরকত হবে, আর কিয়ামতের ময়দানে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। নেকের পাল্লা কি হবে? ভারী হবে। তাই নেকের পাল্লা ভারী করতে কোরআন শরীফে 30 পারা আজকে তাফসীরুল কোরআন মাহফিল আরও কিছু কথা বাকি আছে। হ্যাঁ, আপনারা অনেকে চলে যাবেন, চলে যাওয়ার আগে কোরআন শরীফ 30 পারা। তাই 30 জন ব্যক্তি আমি চাই 1000 করে টাকা এখন দিবেন অথবা পরে দিবেন। নগদ দিলে সবচেয়ে বেশি ভালো। আল্লাহর দিনের জন্য 1000 টাকা বিলাবেন। অবসর থাকা অবস্থায়, ব্যস্ত হওয়ার আগে অবসর থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর ইবাদত করা। আমার একজন হুজুর বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেটাই যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়া যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। মানে বিয়ের আগে 2 পাও, বিয়ে করে 4 পাও, আর বিয়ে করার পরে যখন বাচ্চা হয়ে গেছে আব্বু কই যাও, যখন ঠিক না বে ঠিক। এই হলো 6 পাও, আরেকটা হইলে 8 পাও। যত পাও বাড়বো তত ব্যস্ততাও বাড়বো। নবী বলেন আমার উম্মতেরা রে, অবসর হওয়ার আগে, অবসর থেকে অবস্থায় ব্যস্ত হওয়ার আগে বেশি বেশি আল্লাহর গোলামি করো। 5 নাম্বার হাদিসের কথা 5টা। 5 নাম্বার হায়াতাকা ক্বাবলা মাউতিক। মরণের আগে ভালো হও, মরণের আগে ভালো হও, মরার পরে ভালো হইলে কোনো লাভ নাই, ঠিক না বেঠে? তাহলে মরার আগে দান করে যেতে হবে। টাকা পয়সা থাকবে, বলেন তো কিয়ামতের মধ্যে আমাদের কাপড় থাকবে, উলঙ্গ হয়ে উঠতে হবে। আর সেদিন কি কোনো ব্যাংক ব্যালেন্স থাকবে? আমাদের থাকবে একটা ব্যাংক ব্যালেন্স, সেটা হলো টাকা দান করবেন, ওইটা নেকি হয়ে ব্যাংক ব্যালেন্স উঠবে, যেরকম সুবহানাল্লাহ। তাইলে দান করার দরকার, মরার আগে দান করার দরকার আছে না? আছে। আচ্ছা, এত টাকা পয়সা দিয়ে মনে করেন অনেক বড় একটা বাড়ি বানাইলেন, এই বাড়িটা বানাইয়া এই বাড়ির ভিতরে ঢুকতে পারবেন, এই গ্যারান্টি আছে? আমি আজকে এই মাহফিলে বসছি, আমার কি এই মাহফিল থেকে ওঠার কোনো গ্যারান্টি আছে? আপনারা ওয়াজ শুনে বাড়ি যাবেন, গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর ব্যাপারে আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলামিন, নবীর ব্যাপারেও বলেছে আলামিন। তার মানে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। যত জগতের জন্য আল্লাহ রব, তত জগতের জন্য আমার নবী রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবীর শান বলা যাবে? নবীর প্রেমে একটু নাতে রাসূল বলা যাবে কি মাঝে মধ্যে? যাবে না? একটু একসাথে বলেন না, আরে রাহমাতুল লিল আলামিন নবী
কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হওয়ার পরেও আমার নবী বলতেছেন, ও আমার উম্মতেরা রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে। এরপরেও আমি নবী তোমাদেরকে বলছি, নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে আমি সালাম ফিরাতে পারবো, এই গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবীও তোমাদের দিতে পারবো না। নবী যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, আমি আপনি জীবনের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা রাখি। তাই কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক না বেঠে? তাই নবী বলেন, হায়াত তাকা কবলা মৌতিক, মরণের আগে দান করো, মরণের আগে ভালো হও, মরণের পরে দান করার সুযোগ। যেহেতু জীবনের গ্যারান্টি নাই, হুজুর আরো 1 বছর পরে দান করব, আগামী রমজান থেকে ভালো হয়ে যাব, বিয়ের পরে ভালো হয়ে যাব, এই গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ আছে না? এই গ্যারান্টি দেওয়ার সুযোগ নাই। যেহেতু নবী বলেছেন, আমি ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এতটুকু গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন দিতে পারি না।